ফিলিস্তিনকে ধুলায় গুড়িয়ে দিয়ে সেটাকে রিয়েল এস্টেট বানানো হয়েছে। সেই রিয়েল এস্টেট রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে সেনাবাহিনীকে পাঠানো হবে স্টেবিলাইজেশন ফোর্সের সঙ্গে। আমাদের দেশে কি কোনো রাজনৈতিক দল নাই? আমাদের দেশে কি কোনো বুদ্ধিজীবী নাই? আমাদের দেশে কি এই যে তরুণদের বিস্ফোরণ বলি কোন তরুণ নাই? এটা অত্যন্ত দুঃখজনক যে একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, তার আভ্যন্তরীণ তার দ্বন্দ্ব থাকবে, সরকারের বিরুদ্ধে তার প্রতিবাদ থাকবে, ক্ষোভ থাকবে, আমাদের সমালোচনা থাকবে, কিন্তু তাদের ধর্মগুরুকে চোখের সামনে হত্যা করা হয়েছে বোমা মেরে। আমাদের কোনো অনুমতি নাই। বাংলাদেশ নাকি, আমরা নাকি একটা মুসলিম অধ্যুষিত দেশ, ৯৫% নাকি মুসলমান। ফলে এই দেশের লোক যদি মনে করে যে একটা শিয়া দেশকে আহত করা হচ্ছে, তাকে ধ্বংস করা হচ্ছে, আর মুসলিম উম্মার কোনো ক্ষতি হবে না, এই সত্রকোষী লোককে আমরা কি করে বাঁচাবো? আপনারা বলেন কি করে বাঁচাবেন? আপনারা ভোট দিয়ে বাংলাদেশে ৬০% ব্যবসায়ীদের পাশ করিয়েছেন, বসবেন পার্লামেন্টে, তারা নাকি আপনাদের জন্য আইন করবে, নাকি তারা লুটেরা এবং মাফিয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করবে। ভেনেজুয়েলার মাদুরাকে ধরে নিয়ে এসছেন প্রেসিডেন্টকে। ভেনেজুয়েলার তেল দখল করেছেন। তেল দখল করার পরে আমরা এখন ইরানে যুদ্ধ করতে নেমেছি, যেহেতু ইরানের তেলও আমাদের দরকার। একই সঙ্গে সঙ্গে একমাত্র বিশ্বে একমাত্র শক্তি, মুসলিম উম্মার পক্ষে একমাত্র শক্তি যে জায়নবাদের বিরুদ্ধে, যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, সেই দীর্ঘকাল ধরে শাহকে পরাজিত করার মধ্য দিয়ে এসছে যে সরকার, যে জনগণ, দেখুন তাদের কি দুর্দশা এখন। তাদের নিজেদের দেশের লোক কিভাবে বিভক্ত, তারা নিজেদের স্বার্থ সম্পর্কে তারা কিরকম অসচেতন। তবু আমরা দেখছি ইরানে যে তাদের যারা প্রগতিশীল শক্তি, যারা তাদের সরকারকে সমালোচনা করছেন, এই সময় তাদের সার্বভৌমত্বের প্রশ্নে, সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নে, এই যে লুটেরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি, যেহেতু রাজনৈতিক দলগুলো ব্যর্থ, বৃদ্ধ কিংবা তরুণ সব রাজনৈতিক দল বাংলাদেশে ব্যর্থ, ফলে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা কোথায় আপনাদের তথাকথিত তারুণ্য, কোথায় আপনাদের জালিমের বিরুদ্ধে আজকে আপনাদের মজলুমের লড়াই? আপনাদের সকলকে আমাদের চেনা হয়ে গিয়েছে। যারা ভারতীয় আধিপত্যবাদের কথা বলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে রেজিম চেঞ্জ করেছে, আমরা তাদেরকে আজ দিন হোক বা যে কোনো দিন, সামনের দিনে বাংলাদেশের জনগণ তাদেরকে আদালতে তুলবে। আমাদের এই লড়াই আন্তর্জাতিক লড়াই। আমাদের এই লড়াইয়ের পক্ষে আমি জানি ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী জনগণ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণ, হিন্দুত্ববাদ বিরোধী জনগণ আমাদের সঙ্গে আছে, এবং আমরা মনে করি এই লড়াইটা আন্তর্জাতিক, এবং আন্তর্জাতিক লড়াই কোনো রাজনৈতিক সীমানা মানবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।